বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা কোন প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা আছে? মাদ্রাসা। প্রাইমারি স্কুলের বইয়েও লেখা নাই, হাই স্কুলের বইয়েও লেখা নাই, কলেজ ভার্সিটির বইয়েও এই কথাটা লেখা নাই। যেটা মানলে আমি মানুষ হতে পারি, যেটা না মানলে আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এমন মহামূল্যবান শিক্ষণীয় কথা না কোনো প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না কোনো হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কোনো কলেজ ভার্সিটির বইয়ে লেখা আছে। প্রশ্ন জাগে নাই কেন? আমাদের দেশটা তো ইহুদি খ্রিস্টানের দেশ না, আমাদের দেশটা 90% মুসলমানের দেশ। আপনাদের বাংলাদেশটা ইহুদি খ্রিস্টানের দেশ না 90% মুসলমানের দেশ? যে দেশের 90% মুসলমান, এই দেশের কোন প্রাইমারি স্কুলের কোন বইয়ে, হাই স্কুলের কোন বইয়ে, কলেজ ভার্সিটির কোন বইয়ে যেই কথাটা মানলে মানুষ, না মানলে জানোয়ার, এত বড় মহামূল্যবান কথাটা এই দেশের কোন স্কুল কলেজের বইয়ে লেখা নাই কেন? এর কারণ হলো আমাদের দেশের স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিত ভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এমন একটা সিলেবাস তৈরি করে এরা আমাদের সরকারের হাতে তুলে দেয়। আমি জানি না সরকার না জেনে না বুঝেই কি এই সিলেবাস প্রণয়ন করে ফেলে, না বুঝে শুনেই করে ফেলে, আমার জানা না। সরকার যদি এমন নাস্তিক্যবাদী সিলেবাস বুঝে শুনেই যদি স্কুল কলেজে প্রণয়ন করে, তাহলে এই সিলেবাস ফেরিয়া যত মানুষ ডক্টর আহমদ শরীফ হবে, যত মানুষ শামসুর রহমান হবে, যত মানুষ সালমান রুশদি হবে, যত মানুষ তসলিমা নাসরিন হবে, এই সমস্ত নাস্তিক বেঈমান পাপিষ্ঠরা পরকালে যে পরিমাণ শাস্তি পাবে, সরকার জেনে শুনে যদি এই অপকর্মটা করে, সরকারকে একা সবগুলি বেঈমানের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। আর যদি সরকার না জেনে না বুঝে যদি এমনটা করে থাকে, তাহলে আমরা 90% মুসলমানের কাছে, সরকারের কাছে অনুরোধ করে বলবো, এমন সিলেবাস 90% মুসলমানের দেশের স্কুল কলেজে চালু করবেন না যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমান থাকে না, নাস্তিক বেঈমান হয়ে যায়। আমাদের অনুরোধ রক্ষা করলে আমরা বুঝবো আপনি এতদিন না বুঝে শুনে এটা করেছিলেন। অনুরোধ না রক্ষা না করলে আমরা বুঝে নিব তলে তলে এক পেট, তলে তলে এক পেট। আপনাদের হয়তো কারো কারো জানা নাও থাকতে পারে, এই দেশের সিলেবাস পড়ে যে একটা লোক ডক্টর আহমদ শরীফ হলো, এই দেশের স্কুল কলেজের সিলেবাস পড়ে যে একটা লোক তসলিমা নাসরিন হইল, এরা কারা? এরা কি? তসলিমা নাসরিন কি জিনিস? ডক্টর আহমদ শরীফ কি জিনিস? আমি সামান্য একটু পরিচয় আপনাদের সামনে তুলে দেব। ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত হওয়ার কারণে উপাধি হয়েছে ডক্টর, না উচ্চশিক্ষিত? উচ্চশিক্ষিত। এই বাংলাদেশের কলেজ ভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করে আহমদ শরীফ ডক্টর হয়েছে।
এই ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত কইরা মরছিল যে আমি মরলে আমার লাশকে তোমরা গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ নয়, আমি শিক্ষিত, আমার অন্তর আলোকিত। এই ধর্মান্ধ একটা শব্দ, ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ, নাস্তিকদের পরিভাষা। নাস্তিকেরা ধর্মকে অন্ধকার বলে, যারা ধর্ম মানে এদেরকে ধর্মান্ধ বলে। নাস্তিকদের পরিভাষা। যে কোনো পত্র পত্রিকা বক্তৃতা বিবৃতিতে এই শব্দটা পাবেন, ধর্মান্ধ। বুঝে নিবেন ব্যবহারকারী নাস্তিক, ব্যবহারকারী নাস্তিক। ধর্মান্ধ শব্দ কোনো মুসলমান ব্যবহার করে না, ধর্মান্ধ শব্দ নাস্তিক বেঈমানেরা ব্যবহার করে মুসলমানের বিরুদ্ধে। এই জন্য ডক্টর আহমদ শরীফ ওসিয়ত করেছিল, কেউ মারা গেলে তারে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন করা ধর্মান্ধদের কাজ। কারণ এরা কতগুলি অন্ধবিশ্বাসে বিশ্বাসী। এদের অন্ধবিশ্বাস হইল দাফন করার পরে মুনকার নাকির ফেরেশতা তাকে সওয়াল জবাব করে। আরো কোনদিন শুনেছেন কিনা আপনারা, মুর্দা দাফন করার পরে ফেরেশতা সওয়াল জবাব করে কিনা? সওয়াল জবাব করে। সওয়ালের জবাব দিতে পারলে রক্ষা, না দিতে পারলে কবরেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এরপর একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। দিতে পারলে রক্ষা, না হলে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে নতুন শুনলেন কথাগুলি? না সর্বযুগের সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে? সর্বযুগের সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে। ডক্টর আহমদ শরীফ এবং তার মতো নাস্তিকেরা বলে এগুলি মিথ্যা কথা। কবরের সওয়াল জবাব বলতে কিছু নাই, মরণের পরে আবার জিন্দা হওয়ার ব্যাপার কোনো কিছু নাই, এগুলি অন্ধবিশ্বাস। হাসরের মাঠ বলতে কিছু নাই, জীবনের হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা কেন আমার লাশকে গোসল দিবা, কাফন পরাইবা, জানাজা পড়বা, গুরুস্থানে দাফন করবা, এইগুলি অন্ধবিশ্বাসের কাজ করবা না। আমি মরলে আমার লাশকে হাসপাতালে দান করে দেব। আপনাদের কারো কারো জানা আছে কিনা ডক্টর আহমদ শরীফকে তার ওসিয়ত মতো তার লাশকে হাসপাতালেই দান করে দেওয়া হয়েছিল? এবার বলুন, ডক্টর আহমদ শরীফের গোসল হইছে, কাফন হইছে, জানাজা হইছে, গুরুস্থানে দাফন হইছে? হইছে না। আপনাদের কারো গরু যদি মরে যায়, বলদ, হালের বলদ, গরু গাড়ি টানার বলদ যদি মরে যায়, আপনারা কেউ এই মরা বলদ ধরে গোসল দেন, কাফন পরান, জানাজা পড়েন, গুরুস্থানে দাফন করেন? তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা ৬০ টিঙ্গা বলদ আর একটা ২ টিঙ্গা বলদ। ৬০ টিঙ্গা বলদটা অশিক্ষিত বলদ। বাহির আপনারা কোন? হ্যাঁ, তাইলে বলতে হবে শিক্ষিত হইয়া বলদ হইল কেন? একমাত্র কারণ কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। এই জন্য আল্লাহ বলেন
আদমের বংশের জন্ম দিয়া মানুষ বানাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এই হলো আহমদ শরীফের সামান্য পরিচয়। এবার শুনেন তসলিমা নাসরিনের সামান্য পরিচয়। তসলিমা নাসরিন জীবনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে। আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি, পড়বেন না। পড়লে ঈমান রক্ষা করতে পারবেন না, বেঈমান হতে বাধ্য হবেন। কেমনে বেঈমান হতে বাধ্য হবেন, দুই একটা উদাহরণ আপনাদের শুনে। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইয়া যাওয়ার আগে ঘোষণা দিয়েছিল কোরআনে অনেকগুলি ভুল আছে, আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে। আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে, এই কোরআন হবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল। যত আয়াত কোরআনের যত কথাকে তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা দিয়েছিল, এর মধ্যে একটা কথা আছে সূরা নিসার 11 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? শুনে থাকলে বলুন তো, কোরআনের বিধান মতো পিতামাতার সম্পদে ছেলের অংশ কটা? 2টা। মেয়ের অংশ কটা? এই দেখো, নারীদের প্রতি কোরআনের অবিচার, সুস্পষ্ট অবিচার। ছেলেরা দে 2 অংশ, মেয়েরা দে 1 অংশ। আর কেমনে কইলে তোমরা অবিচার বুঝবা? এই দেখো, নারীদের প্রতি কোরআনের অবিচার। এই জুলমতি কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে চলতে পারে না। তাদের দেশের কোন মানুষের সন্তানের জন্ম নিবন্ধন পিতার নামে হয় না, মায়ের নামে হয়। ইহুদি খ্রিস্টান, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ একটা পুরুষের সাথে যদি বিয়ে হইতো, এরপরে যদি সন্তান হইতো, তাহলে সন্তানের বাবার পরিচয় থাকত। বুঝে থাকলে বলুন, একটা পুরুষের সাথে বিয়ে হওয়ার পরে সন্তান হয় না বিয়ে ছাড়াই সন্তান হয়? এই জন্য বাবার কোনো পরিচয় নাই, কেউ জানে না সন্তানের পিতাকে। অনেক সময় সন্তানের মাও জানে না যে এই সন্তানের বাবাকে। কারণ সন্তানের জন্মের আগে সন্তানের মা এক রাত্রি একটা পুরুষের সাথে মিলামিশা করলো, আরেক রাত্রি আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো, আরেক রাত্রে আরেকটা পুরুষের সাথে মিলামিশা করলো। এটা কি তাদের দেশের আইনে অপরাধ না? কোনো অপরাধ নয়, অপরাধ। তাদের কোন পুরুষের সাথে মিলামিশা করার কারণে তার গর্ভে সন্তান আসলো, এটা অনেক সময় সন্তানের মাও জানে না। এই জন্য সন্তান জন্ম হইলে পরে তার বাবার কোনো পরিচয় থাকে না। এই জন্য তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। অবস্থা বুঝে থাকলে এবার আপনারা একটু দয়া করে বলুন তো, আমাদের বাংলাদেশে যে সমস্ত জীব জানোয়ারের সন্তান হয়, বাচ্চা হয়, এইগুলি কি বাচ্চার বাবার নামে পরিচিত হয় না মায়ের নামে পরিচিত হয়? মায়ের নামে পরিচিত। দেখেন না, বৎসরান্তে অনেক কুকুরই বেশ কতগুলি বাচ্চা জন্ম দেয়।
অনেকে কুকুরের বাচ্চা শখ করে পালার জন্য নিয়ে যায়। আপনারা বুঝে থাকলে, আপনাদের জানা থাকলে বলুন, কোন কুকুরের বাচ্চা চিনে নেয় না কোন কুকুরের বাচ্চা চিনে নেয়? তাইলে কুকুরের বাচ্চা বাবার নামে পরিচিত হয় না, মায়ের নামে পরিচিত হয়। যেভাবে আমাদের বাংলাদেশে ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চাও বাবার নামে পরিচিত হয় না, মায়ের নামে পরিচিত হয়। তাইলে তাদের দেশের মানুষের সন্তান মানুষের মতোই জন্ম হয় না পশু জানোয়ারের মতো জন্ম হয়? জানোয়ারের মতো জন্ম হয়। একমাত্র কারণ কোরআনের বিধান জানেও না, মানেও না। কোরআনের বিধান হলো বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও হারাম, বাচ্চা জন্ম দেওয়াও হারাম। যে ইহুদি খ্রিস্টানেরা জানেও না, মানেও না। এই জন্য তাদের সন্তানরা মানুষের সন্তানের মতো জন্ম হয় না, কুকুরের বাচ্চার মতো জন্ম হয়। এবার বলুন, এটা কি শিক্ষার অভাবে না একমাত্র কোরআন শিক্ষার অভাবে? তাদের দেশে শিক্ষার কোনো অভাব নাই। এবার তাদের শিক্ষা ব্যবস্থাটা আমি আপনাদের একটু শুনাই। তাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার থেকে অনেক উন্নত মানের। তাদের দেশের শিক্ষা সম্পর্কে তাদের দেশের সরকারি আইন হলো প্রতিটি সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, প্রতিটি সন্তানকে 7 বছর বয়সে স্কুলে ভর্তি করাতেই হবে। 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হবে। কোন পিতামাতা যদি তার সন্তানকে 7 বছর থেকে 17 বছরের ভিতরে লেখাপড়া বন্ধ করে, তাইলে সরকার ওই সন্তানের পিতামাতাকে জেলখানায় বন্দী করে রেখে সরকার নিজ দায়িত্বে এই সন্তানকে লালন পালন করে লেখাপড়া করায়। আমরা যে দেশে বাস করি, বাংলাদেশে, আপনারা কেউ যদি আপনার ছেলে মেয়ের লেখাপড়া 10 বছর বয়সে বন্ধ করে দেন, এই সরকারকে, এই সন্তানকে আমাদের দেশের সরকার নিজ দায়িত্বে লালন পালন করে লেখাপড়া করাইব? করাইব না। কিন্তু তাদের দেশে 17 বছর পর্যন্ত যদি কোনো পিতামাতা তাদের সন্তানের লেখাপড়া বন্ধ করে, সরকার পিতামাতাকে জেলখানায় বন্দী করে রেখে সন্তানকে সরকার নিজ খরচে লালন পালন করে লেখাপড়া করায়। এই জন্য তাদের দেশে একজন নাগরিক অশিক্ষিত থাকার সুযোগ নাই। একজন নাগরিক অশিক্ষিত থাকার সুযোগ নেই। আমাদের বাংলাদেশে এখনো কোন মা বাবা যদি ইচ্ছা করে যে আমার বাচ্চাকে আমি ক খ গ গ পড়াইব না, আমার বাচ্চাকে আমি এ বি সি ডি পড়াইব না, আমার বাচ্চাকে আমি আলিফ বা তা সা পড়াইব না, না পড়াইয়া গোয়ার বানানির সুযোগ এখনো আমাদের দেশে আছে। তাদের দেশে এই সুযোগ না। আমার কথা বুঝতে থাকলে আপনারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী, কিন্তু তাদের সন্তান মানুষের মতো জন্ম হয় না কুকুরের বাচ্চার মতো জন্ম হয়? এত বড় শিক্ষিতরা মানুষের মতো জন্ম হতে পারে না কেন, কুকুরের মতো জন্ম হয় কেন? একমাত্র কারণ মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোন শিক্ষা নাই। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এবার বলুন, ইহুদি খ্রিস্টানদের দেশে বর্তমান দুনিয়া শিক্ষা ব্যবস্থা দুর্বল না আমাদের চেয়ে বেশি শক্তিশালী? কিন্তু তাদের সন্তান মানুষের মতো জন্ম হয় না জানোয়ারের মতো জন্ম?
শিক্ষার অভাবে না একমাত্র কোরআন শিক্ষার অভাবে? এই জন্য আল্লাহ বলেন, মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। বিষয়টা কি আমি আপনাদের বুঝাইতে পারলাম? গেল ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থার সামান্য আলোকপাত। এবার আমরা বোঝার চেষ্টা করব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে সামান্য আলোকপাত। আমার জানা মতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা প্রাইমারি স্কুলের কোনো, আমাদের বাংলাদেশের কোনো প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাব। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা কোন প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা আছে? মাদ্রাসা। প্রাইমারি স্কুলের বইয়েও লেখা নাই, হাই স্কুলের বইয়েও লেখা নাই, কলেজ ভার্সিটির বইয়েও এই কথাটা লেখা নাই। যেটা মানলে আমি মানুষ হতে পারি, যেটা না মানলে আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এমন মহামূল্যবান শিক্ষণীয় কথা না কোনো প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না কোনো হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কোনো কলেজ ভার্সিটির বইয়ে লেখা আছে। প্রশ্ন জাগে নাই কেন? আমাদের দেশটা তো ইহুদি খ্রিস্টানের দেশ না, আমাদের দেশটা 90% মুসলমানের দেশ। আপনাদের বাংলাদেশটা ইহুদি খ্রিস্টানের দেশ না 90% মুসলমানের দেশ? যে দেশের 90% মুসলমান, এই দেশের কোন প্রাইমারি স্কুলের কোন বইয়ে, হাই স্কুলের কোন বইয়ে, কলেজ ভার্সিটির কোন বইয়ে যেই কথাটা মানলে মানুষ, না মানলে জানোয়ার, এত বড় মহামূল্যবান কথাটা এই দেশের কোন স্কুল কলেজের বইয়ে লেখা নাই কেন? এর কারণ হলো আমাদের দেশের স্কুল কলেজের সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিত ভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এমন একটা সিলেবাস তৈরি করে এরা আমাদের সরকারের হাতে তুলে দেয়। আমি জানি না সরকার না জেনে না বুঝেই কি এই সিলেবাস প্রণয়ন করে ফেলে, না বুঝে শুনেই করে ফেলে, আমার জানা না। সরকার যদি এমন নাস্তিক্যবাদী সিলেবাস বুঝে শুনেই যদি স্কুল কলেজে প্রণয়ন করে, তাহলে এই সিলেবাস ফেরিয়া যত মানুষ ডক্টর আহমদ শরীফ হবে, যত মানুষ শামসুর রহমান হবে, যত মানুষ সালমান রুশদি হবে, যত মানুষ তসলিমা নাসরিন হবে, এই সমস্ত নাস্তিক বেঈমান পাপিষ্ঠরা পরকালে যে পরিমাণ শাস্তি পাবে, সরকার জেনে শুনে যদি এই অপকর্মটা করে, সরকারকে একা সবগুলি বেঈমানের সমান শাস্তি পরকালে ভোগ করতে হবে। আর যদি সরকার না জেনে না বুঝে যদি এমনটা করে থাকে, তাহলে আমরা 90% মুসলমানের কাছে, সরকারের কাছে অনুরোধ করে বলবো, এমন সিলেবাস 90% মুসলমানের দেশের স্কুল কলেজে চালু করবেন না যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমান থাকে না, নাস্তিক বেঈমান হয়ে যায়। আমাদের অনুরোধ রক্ষা করলে আমরা বুঝবো আপনি এতদিন না বুঝে শুনে এটা করেছিলেন। অনুরোধ না রক্ষা না করলে
আমরা বুঝে নিব তলে তলে এক পেট, তলে তলে এক পেট। আপনাদের হয়তো কারো কারো জানা নাও থাকতে পারে যে এই দেশের সিলেবাস পড়ে যে একটা লোক ডক্টর আহমদ শরীফ হলো, এই দেশের স্কুল কলেজের সিলেবাস পড়ে যে একটা লোক তসলিমা নাসরিন হইল, এরা কারা? এরা কি? তসলিমা নাসরিন কি জিনিস? ডক্টর আহমদ শরীফ কি জিনিস? আমি সামান্য একটু পরিচয় আপনাদের সামনে তুলে দেব। ডক্টর আহমদ শরীফ অশিক্ষিত হওয়ার কারণে উপাধি হয়েছে ডক্টর, না উচ্চশিক্ষিত? উচ্চশিক্ষিত। এই বাংলাদেশের কলেজ ভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করে আহমদ শরীফ ডক্টর হয়েছে। এই ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত কইরা মরছিল যে আমি মরলে আমার লাশকে তোমরা গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ নই, আমি শিক্ষিত, আমার অন্তর আলোকিত। এই ধর্মান্ধ একটা শব্দ, ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ, নাস্তিকদের পরিভাষা। নাস্তিকেরা ধর্মকে অন্ধকার বলে, যারা ধর্ম মানে এদেরকে ধর্মান্ধ বলে। নাস্তিকদের পরিভাষা। যে কোনো পত্র পত্রিকা বক্তৃতা বিবৃতিতে এই শব্দটা পাবেন, ধর্মান্ধ। বুঝে নিবেন ব্যবহারকারী নাস্তিক, ব্যবহারকারী নাস্তিক। ধর্মান্ধ শব্দ কোনো মুসলমান ব্যবহার করে না, ধর্মান্ধ শব্দ নাস্তিক বেঈমানেরা ব্যবহার করে মুসলমানের বিরুদ্ধে। এই জন্য ডক্টর আহমদ শরীফ ওসিয়ত করেছিল কেউ মারা গেলে তারে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন করা ধর্মান্ধদের কাজ। কারণ এরা কতগুলি অন্ধবিশ্বাসে বিশ্বাসী। এদের অন্ধবিশ্বাস হইল দাফন করার পরে মুনকার নাকির ফেরেশতা তাকে সওয়াল জবাব করে। আরো কোনদিন শুনেছেন কিনা আপনারা? মুর্দা দাফন করার পরে ফেরেশতা সওয়াল জবাব করে কিনা? সওয়াল জবাব করে। সওয়ালের জবাব দিতে পারলে রক্ষা, না দিতে পারলে কবরেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়। এরপর একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। দিতে পারলে রক্ষা, না হলে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আজকে নতুন শুনলেন কথাগুলি? না সর্বযুগের সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে? সর্বযুগের সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে। ডক্টর আহমদ শরীফ এবং তার মতো নাস্তিকেরা বলে এগুলি মিথ্যা কথা। কবরের সওয়াল জবাব বলতে কিছু নাই, মরণের পরে আবার জিন্দা হওয়ার ব্যাপার কোনো কিছু নাই, এগুলি অন্ধবিশ্বাস। হাসরের মাঠ বলতে কিছু নাই, জীবনের হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা কেন আমার লাশকে গোসল দিবা, কাফন পরাইবা, জানাজা পড়বা, গুরুস্থানে দাফন করবা, এইগুলি অন্ধবিশ্বাসের কাজ করবা না। আমি মরলে আমার লাশকে হাসপাতালে দান করে দেব। আপনাদের কারো কারো জানা আছে কিনা ডক্টর আহমদ শরীফকে তার ওসিয়ত মতো তার লাশকে হাসপাতালেই দান করে দেওয়া হয়েছিল? এবার বলুন, ডক্টর আহমদ শরীফের গোসল হয়েছে, কাফন হয়েছে, জানাজা হয়েছে, গুরুস্থানে দাফন হয়েছে? হয়েছে না। আপনাদের কারো গরু যদি মরে যায়, বলদ, হালের বলদ, গরু গাড়ি টানার বলদ যদি মরে যায়, আপনারা কেউ এই মরা বলদ গোসল দেন, কাফন পরান, জানাজা পড়েন, গুরুস্থানে দাফন করেন?
তাইলে বলদ মরলেও গোসল নাই, আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা ৬০ টিঙ্গা বলদ আর একটা ২ টিঙ্গা বলদ। ৬০ টিঙ্গা বলদটা অশিক্ষিত বলদ। বাহির আপনারা কোন? হ্যাঁ, তাইলে বলতে হবে শিক্ষিত হইয়া বলদ হইল কেন? একমাত্র কারণ কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। এই জন্য আল্লাহ বলেন, আদমের বংশের জন্ম দিয়া মানুষ বানাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এই হলো আহমদ শরীফের সামান্য পরিচয়। এবার শুনেন তসলিমা নাসরিনের সামান্য পরিচয়। তসলিমা নাসরিন জীবনে অনেকগুলি সাহিত্য বই লিখেছে। আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি, পড়বেন না। পড়লে ঈমান রক্ষা করতে পারবেন না, বেঈমান হতে বাধ্য হবেন। কেমনে বেঈমান হতে বাধ্য হবেন? দুই একটা উদাহরণ আপনাদের শুনে। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইয়া যাওয়ার আগে ঘোষণা দিয়েছিল, কোরআনে অনেকগুলি ভুল আছে, আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে এই কোরআন আধুনিক যুগে চলতে পারে। আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে, এই কোরআন হবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল। যত আয়াত কোরআনের যত কথাকে তসলিমা নাসরিন ভুল বলে ঘোষণা দিয়েছিল, এর মধ্যে একটা কথা আছে সূরা নিসার 11 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? শুনে থাকলে বলুন তো, কোরআনের বিধান মতো পিতামাতার সম্পদে ছেলের অংশ কটা? 2টা। মেয়ের অংশ কটা? এই দেখো, নারীদের প্রতি কোরআনের অবিচার, সুস্পষ্ট অবিচার। ছেলেরা দে 2 অংশ, মেয়েরা দে 1 অংশ। আর কেমনে কইলে তোমরা অবিচার বুঝবা? এই দেখো, নারীদের প্রতি কোরআনের অবিচার। এই জুলমতি কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে চলতে পারে না। আপনারা যারা যারা নাউজুবিল্লাহ পড়েছেন, আমি বলবো না বুঝে পড়েছেন, তবে ইমানটা আছে নির্ভেজাল। কারণ আমার ধারণা মতে, আমার অনুসন্ধান মতে, আমার যাচাই মতে, আমার দেশের সাধারণ মুসলমানের ঈমান একেবারে পিওর, 100%। বড় বড় শিক্ষিত পণ্ডিতদের ঈমানে গুণে ধরেছে। আপনারা ঈমানও গুণে ধরছে। এই জন্য বলেছি, যারা যারা নাউজুবিল্লাহ বলেছেন, বুঝা শুননা বলছেন না, আমি পরে বুঝাবো আপনাদের। কিন্তু আপনাদের ঈমানটা নির্ভেজাল। আমার অনুসন্ধান মতে সাধারণ মুসলমানের ঈমানটা কেমন আমি আপনাদেরকে বলি, আর বড় বড় শিক্ষিতদের ঈমানটা কেমন তাও বলি। শুনলে বুঝলে পরে হয়তো সমর্থন দিবেন, আর না হয় আমার কথা আমাকে ফেরত দিবেন, আমি সিলেট নিয়ে যাব, আপনারা রেখে রেখে যাব। আমার অনুসন্ধান মতো সাধারণ মুসলমানের ঈমানটা হইল এমন, এরা বলে আমরা জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, যুক্তি বুঝি না, দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ কোরআনে যা বলেছেন ঠিকই বলেছেন। এই ঈমানটা কার? একেবারে নির্ভেজাল। এর চেয়ে নির্ভেজাল ঈমান আর হয় না।
আমার কথা বুঝে থাকলে আপনারা প্রত্যেকে নিজের মন জিজ্ঞাসা করে দেখেন আপনার ইমানটা বেজাল না নির্বেজাল। নির্বেজাল কেন বুঝলেন? আমার মনে সাক্ষী দেয় আল্লাহ কোরআনে যা কইছে ঠিকই কইছে, এই জন্য আমার ইমানটা নির্বেজাল। কাজে এই মুহূর্তে আপনারা প্রত্যেকের মনকে জিজ্ঞেস করেন আল্লাহ কোরআনে যা বলেছেন ঠিক বলেছেন না ঠিক বলেছেন, তাহলে আপনাদের ইমান নির্বেজাল। বেজাল হইল তসলিম আমার শিক্ষিত পণ্ডিতদের ইমানে। এরা প্রশ্ন করে কোন যুক্তিতে ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিবা কোন যুক্তিতে? প্রশ্ন করে সাধারণ মুসলমানে না শিক্ষিতরা? এবার আমার কথা বুঝা থাকলে বলেন, পিওর ইমান কার আর ইমান ও গুণে ধরছে কার? সাধারণ মুসলমানের ইমান পিওর, বড় বড় শিক্ষিতরা ইমান ও গুণে ধরছে। এই জন্য প্রশ্ন করে কোন যুক্তিতে? এবার শুনুন কোন যুক্তিতে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের একজন দার্শনিক আলেম ছিলেন। কেমন আলেম ছিলেন? দার্শনিক। উপমহাদেশের একজন দার্শনিক আলেম ছিলেন হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। অসংখ্য কিতাবাদি লিখে গেছেন দর্শনের উপর। এর মধ্যে একটা কিতাবের নাম আছে আল মাসালিহুল আকলিয়া। এই কিতাবে তিনি লিখেছেন ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তিসম্মত না চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। বুঝে থাকলে থানভীর কথা বুঝে থাকলে বলেন যুক্তি নাই না পণ্ডিতের মাথা যুক্তি বোঝার যোগ্যতা নাই? আমরা একটু বুঝার চেষ্টা করে দেখি কেমন যুক্তি দেয়। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে। অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এবার যুক্তিটা বুঝুন। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। মনে রাখবেন, ইসলামের বিধানে ছেলেদের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। সাবালক ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়। কোন বাবা যদি নিজের সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। বলেন দায়িত্ব না দয়া? কোন বাবা যদি বলে বাবা 15 বছর পর্যন্ত তোমারে আমি লালন পালন করছি, কাজকর্ম শিখাইছি, শিক্ষা দীক্ষা দিয়েছি, এখন বাবা নিজের রুটি নিজে জ্বালাও, তাইলে তোমার লালন পালনের জন্য তুমিই দায়ী। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউয়ের লালন পালন। ছেলের বউ বাপে ফালবো না ছেলেকেই পালতে হবে? 2 নম্বর খরচ। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। তাহলে খরচ আছে 3টা। বাবার সম্পদে অংশ পাইছিল 2টা। অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা। অংশ পাইছে 2টা, খরচ আছে 3টা। মনে রাখুন। এবার আসুন মেয়ের জীবনে। ইসলামের বিধানে বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই।
খরচ নাই একটা, অংশ পাইছে একটা। এবার বলেন 3 খরচ হলা কত অংশ পাইল? নাই খরচ হলা কত অংশ পাইল? বুঝে শুনে বলবেন। 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি পাইল না নাই খরচের একাংশই যথেষ্ট বেশি? এবার বলেন 2 অংশ হলা বেশি পাইল না 1 অংশ হলা বেশি পাইল? পণ্ডিতের মাথায় ধরে না, খালি কয় 1 থেকে 2 বেশি। এই জন্য থানবী বলছেন ইসলামের প্রত্যেকটা বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। পণ্ডিতরা শুধু বুঝে ছেলে পাইছে 2 অংশ, মেয়ে পাইছে 1 অংশ, 1 থেকে 2 বেশি। এই মন্ত্র কুখ্যাত তসলিমা নাসরিন শিক্ষা দিয়েছিল। তসলিমা নাসরিন বলেছিল কোরআনে অনেকগুলি ভুল আছে, এর মধ্যে এইটা একটা ভুল, ছেলেরা 2 অংশ দিয়া মেয়েরে 1 অংশ দেয়, এটা একটা ভুল। আমার এতক্ষণের কথা বুঝে রাখলাম, তারা বলুন কোরআনের বিধানের ছেলে ভাইব 2 অংশ, মেয়ে ভাইব 1 অংশ, এটা কোরআনের কত বড় ভুল। কত বড় ভুল বুঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, শুনুন। একটা মূর্খ লোক ছিল যে লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না, সম্পত্তি বেচা কিনা করে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়। বলেন শিক্ষিত না মূর্খ? মূর্খ। এই লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছে। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর লেখাপড়া করে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল। বুঝা থাকলে বলেন রোল নম্বর কত হইল? ভালো করে বুঝা শুনে বলেন। 1। বাপ শিক্ষিত না মূর্খ? রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়? অত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাপে, মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিছিলা পাস করছো? ছেলে বলে পাস করছি। বাপে কয় কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছিস। কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেরা তোর সাথে পরীক্ষা দিয়া, একসাথে পরীক্ষা দিয়া, সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পরীক্ষায় পাস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিছু শিক্ষিত গোয়ারে বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। এবার বলুন তসলিমা নাসরিনে যে কোরআন একটা ভুল ধরলো, কত বড় মারাত্মক ভুলটা এটা? কোন সূরার কত নম্বর আয়াতের ভুলটা? হ্যাঁ, সূরা নিসা। এত কথা যদি আমি না বলি আর তসলিমার কথাটা যদি শুধু শুনেন, একই বাবার সন্তান ছেলে হয়, একই বাবার সন্তান মেয়ে হয়, মেয়ে হয় এই একই বাবার সন্তান, কিন্তু বাবার সম্পদে ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিলে এই কোরআনের মাধ্যমে মহিলা জাতিকে, নারী জাতিকে বঞ্চিত করা হয়। তখন আপনারা যুক্তি খুঁজে পাবেন না, তসলিমার বই পড়লে আপনার ঈমান রক্ষা করতে পারবেন না। এই জন্য কইছি আল্লাহর দোয়াই দেয়া বলি, এই বেঈমানদের বই পড়বেন না, নিজের ঈমানটা নষ্ট হয়ে যাবে। আমার একজনে জিজ্ঞাসা করে আপনি এগুলি ভাইলেন কি? আমি বই ফিরে পাইছি। আমরা নিষেধ করলেন ওটা আপনি নিজে পড়ছেন? হ্যাঁ, আমার পড়তে হয়, এই শয়তানি যুক্তির জবাব দিব কেডা? আপনারা পারলে পড়ুন। আপনারা যদি তসলিমা কোরআনের কোন আয়াতের কোন ভুল ধরলো এটার যুক্তিভিত্তিক জবাব দিতে পারেন পড়ুন, আর যদি না পারেন আল্লাহর দোয়াই লাগে পড়বেন না, আপনার বেঈমান না বানিয়ে ছাড়বেন। তসলিমা কোরআনে যত ভুল ধরেছে, আর একটা ভুলের কথা বলবো। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন হে পুরুষরা, তোমরা প্রয়োজনে একত্রে 2 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী রাখতে পারো, 4 এর বেশি নয়। তাহলে কোরআনে আল্লাহ
একজন পুরুষকে একত্রে কতজন স্ত্রী রাখার অধিকার দিয়েছে? 4 জন। একজন মহিলাকেও একত্রে 4 স্বামী রাখার অধিকার দিয়েছে। ওই দেখো নারীর প্রতি আবার কোরআনের অভিশাপ। পুরুষে 4টে বউ রাখতে দেয়, মহিলাকে 2টা জামাইও রাখতে দেয় না। এইটাও কোরআনের ভুল। মৌলবীরা পারলে কোরআনের ভুল সংশোধন করো, না পারলে এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল, কোরআন বর্জন করো। আমি কি আপনাদেরকে একটু বলবো কোরআনের এই ভুলটা কত মারাত্মক? বলবো। আল্লাহ কোরআনের আয়াত আরেক আয়াতে মুসলমানের স্ত্রীদের সম্পর্কে বলেন, নিসাউকুম হারসুল লাকুম। এর অর্থ হলো, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। ফসল উৎপাদনের ক্ষেত না সন্তান উৎপাদনের ক্ষেত? সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকম ক্ষেত আছে মানুষের, ফসল উৎপাদনের ক্ষেত। ওইখান থেকে বুঝে আসি, সহজ হবে বুঝতে। বলেন, একজন কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, 4 ক্ষেতের ফসলের ভাগাভাগি নিয়ে কি পরিমাণ ঝগড়া হওয়ার আশঙ্কা থাকে? কেন? এক মালিক ঝগড়া করবো কার সাথে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন, দেখেন মারামারি পরে যায়, আগে বুঝালো। ধরেন একটা ক্ষেতের গৃহস্থ 4 জন, 4 গৃহস্থে 1 ক্ষেত ফসল ফলায়। তরমুজ, একটা কথার কথা, তরমুজের গাছ লাগাইলো কতজনে? কত ক্ষেত? 1 ক্ষেত। তরমুজের গাছ ফললো, শত শত তরমুজ ধরলো। ঘটনাক্রমে একদিন শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল। কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এবার বলেন ফসল কটা? গৃহস্থ কজন? প্রথম নম্বর টুকরাকরণ ছাড়া ভাগাভাগি হবে না। 2 নম্বর টুকরা ছোট বড় হইলে এখন হইল মানব। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো 4 পুরুষের কাছে একসাথে বিয়া দেওয়া হয়, এবার বলেন ক্ষেত কটা? কৃষক কজন? 4 জন কৃষকে 1 ক্ষেতে পানি সেচ করব কিনা? 4 জন কৃষকে 1 ক্ষেতে বীজ বপন করব কিনা? 4টা তরমুজের মতো ফসল ধরবে না একটা তরমুজের মতো? তোর তরমুজটাই বাপ ডাকবো কোনটারে? 4 টুকরা কইরা 4টারে দেওয়ান লাগবো মারামারি। এই অশান্তির হাত থেকে মহিলাকে, এই অপমানের হাত থেকে মহিলাকে রক্ষা করার জন্য 1-এর বেশি স্বামী একত্রে রাখার বিধান ইসলামে না। বুঝে থাকলে বলুন, তসলিমা যে কোরআনে ভুলগুলি ধরল, কত মারাত্মক ভুল। আরেকটা হিসাব দিচ্ছি শুনুন। বাংলাদেশে বেশ কয়েক বছর আগে একটা আদমশুমারির হিসাব দেখেছিলাম খবরের কাগজ। তখন লেখা হয়েছিল যে বাংলাদেশের লোক সংখ্যা ছিল 16 কোটি, এবং বলা হয়েছিল 16 কোটি জনসংখ্যার মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা 50 লক্ষ বেশি। এখন 16 কোটি জনসংখ্যার মধ্যে মহিলা যদি 50 লক্ষ বেশি হয়, তাহলে পুরুষ কতজন হয় আর মহিলা কতজন হয়? 7.5 কোটি পুরুষ আর 8.5 কোটি পুরুষ আর 8 কোটি নারী। 8 কোটি পুরুষ, 8 কোটি নারী। এখন আদমশুমারি করলে এই সংখ্যা আরো অনেক বেশি হবে। আমি তখনকার কথাটাই বলি। বাংলাদেশে ধরুন তখন ছিল 8.5 কোটি পুরুষ, 8 কোটি নারী। 8.5 কোটি পুরুষের কাছে 8.5 কোটি মহিলাকে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষই একটা করে বউ পাবে কিনা? কতজন মহিলার স্বামী পাওয়ার বাকি থাকবে? যদি ইসলাম পুরুষকে 1-এর বেশি বউ রাখার অধিকার ইসলামের বিধানে না থাকতো, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। এই 50 লক্ষ মহিলারে স্ত্রীর মর্যাদা দিত কি তসলিমার বাপে?
সুতরাং ইসলামের বিধানগুলি অযৌক্তিক। বুঝে থাকলে বলুন তো, ইসলাম পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলার স্বার্থে? বলতে পারবেন স্বার্থটা কি? স্বার্থটা হলো ১৫০০ বছর পূর্ব থেকেই যদি ইসলামে পুরুষকে একাধিক স্ত্রী রাখার ব্যবস্থা না দিত, বর্তমান বাংলাদেশের ৫০ লক্ষ মহিলার কপালে একটা স্বামীও জীবনে যুক্ত না। এই কোরআনের এই ভুলের কারণে তোমরা সবাই কিয়ামত পর্যন্ত স্বামী পাওয়ার ব্যবস্থা আছে। তাইলে আমার কথা বুঝে থাকলে বলুন, তসলিমা যে কোরআনের মধ্যে ভুলগুলি ধরলো কত বড় মারাত্মক। এই জন্য হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। এবার মূল কথার দিকে ফিরে যায়। এই লোকটার নাম তসলিমা নাসরিন, যে বলে কোরআনের এই কথা বল, ওই কথা বল, সেই কথা বল। এমন একটা কোরআনকে যে ভুল বলে, এই লোকটা মুসলমান না নাস্তিক বেঈমান? কোন মাদ্রাসায় লেখাপড়া করে এই নাস্তিকটা তৈরি হইল? মেডিকেল কলেজ। আমার জানা মতো তসলিমা বাংলাদেশে থাকাকালে মেডিকেল কলেজ পাস কইরা এমবিবিএস ডাক্তার হয়েছিল। এমবিবিএস ডাক্তার অশিক্ষিতের নাম না শিক্ষিত? কিন্তু মানুষটা জানোয়ার। দেখেন দেখেন আরেকটু কইয়া লই। তসলিমা নাসরিন মানুষকে জানোয়ার বানাবার জন্য যতগুলি সাহিত্য বই লিখেছে, এর মধ্যে একটা বইয়ের নাম আছে অপর পক্ষ। আপনাদেরকে আগে আল্লাহর দোয়াই দিয়ে কইছি, পড়বেন না, পড়বেন না, পড়বেন না, ইমান থাকবে না। আমার ভরতে হয় কেন? শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা ভাললে ভরেন, শয়তানি যুক্তির দাঁত ভাঙ্গা জবাব দিতে ভাললে ভরেন গিয়ে আমার পড়তে হয় এগুলি আপনাদেরকে বুঝাবার জন্য। তসলিমা নাসরিনের লেখা বইয়ের নাম অপর পক্ষ। অপর পক্ষ বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। তাই আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া পেটে বাচ্চা নিবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নিবে, এটা তার অধিকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, এমন পেট হওয়ার জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও থাকে? তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান সমান সমান, দুইটা ব্যবধান আছে। একটা 4 ঠেঙ্গা কুত্তি আর একটা 2 ঠেঙ্গা কুত্তি। 4 ঠেঙ্গাটা অশিক্ষিত কুত্তি, বাহিরা আপনারা কই শিক্ষিতরা কুত্তি হইল কেন? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে আছে, এরা তসলিমার মতো কুকুরি হতে পারে না। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, এরা ডক্টর আহমদ শরীফের মতো বলদ হতে পারে না। এই কথা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এবার আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আরেকটু সামনে যাই। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশাও হারাম, সন্তান জন্ম দেওয়াও হারাম। এটা মানলে মানুষ, না মানলে জানোয়ার। তসলিমা মানে না, এই জন্য জানোয়ার। তসলিমা মানে না, এই জন্য জানোয়ার। যেই কথাটা মানলে মনুষ্যত্ব বজায় থাকে, যেই কথাটা না মানলে জানোয়ারের সমান হয়ে যায়, এই কথাটা বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? এই কথাটা বাংলাদেশের কোন হাই স্কুলের পাঠ্য বইয়ে লেখা নাই কেন? এই কথাটা বাংলাদেশের কোন কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই কেন? বলেছিলাম একমাত্র কারণ, যাদের হাতে সিলেবাস তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়, এরা এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে।
এত সত্ত্বেও বাংলাদেশের কোন একটি প্রাইমারি স্কুল, কোন একটি হাই স্কুল, কোন একটি কলেজ ভার্সিটির পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান নারী ছাত্র ছাত্রীদের মধ্যে আমার মনে হয় ৯৯,৯৯৯টা স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। যা আমার জরিপ। বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন? কথাটা তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল। পাঠ্য বইয়ে যেই কথা লেখা ছিল না সেটা পেল কোথায় এবং বিশ্বাস করে কেন? দুই প্রশ্ন। পাঠ্য বইয়ে যেই কথা লেখা ছিল না সেই কথা পেল কোথায় এবং মানে কেন? এই দুই প্রশ্নের জবাব একটি উদাহরণের মাধ্যমে বুঝাতে চাই। আপনাদের মাথার উপর যে সামিয়ানা আছে, সামিয়ার পাশে দেখুন এই লাইন ধরা বাতি জ্বালানো আছে। সবগুলি বাতি যথারীতি জ্বলছে এবং বাতির আলো আপনাদের গায়ে পড়ে, আমার গায়ে। আপনাদের গায়ে বাতির আলো লাগে, এই জন্য আমি আপনাদের পিছনে যারা বসেছেন তাদেরকেও দেখি। পিছনে যারা বসেছেন তারাও আমাকে দেখেন, দেখা যায়। এবার বলুন আমাকে দেখা যায় কেন? আমার গায়ে বাতি জ্বলে এই জন্য না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য পরে স্কুলে, পরে কলেজে, পরে ভার্সিটিতে কিন্তু বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। লন্ডনের কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে না কেন? আমেরিকার কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে না কেন? কানাডার কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে না কেন? বাংলাদেশের কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিশ্বাস করে কেন? সেখানে কোরআন শিক্ষার কোনো প্রভাব নাই, এখানে কোরআন শিক্ষার প্রভাব আছে। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আমি আশা করি মাদ্রাসা শিক্ষার অবদান এখনো বাংলাদেশের প্রতি লাখ মুসলমানের অন্তরে অন্তরে মাদ্রাসা শিক্ষার বাতির আলো জ্বলে। এখনো আমরা তাদের মতো হাইওয়ান জানোয়ার হতে পারিনি। এখন আমরা তাদের মতো কুকুরের বাচ্চার মতো বাচ্চা জন্ম দেই না। এখন আমি চাই স্কুলে পড়ি, চাই কলেজে পড়ি, চাই ভার্সিটিতে পড়ি, আমি মানুষের মতোই বাচ্চা জন্ম দেই, একমাত্র কোরআন শিক্ষার প্রভাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে বাংলাদেশের মতো শিক্ষা ব্যবস্থা নড়বড়ে না, অনেক শক্তিশালী, কিন্তু তাদের সন্তান মানুষের মতো জন্ম হয় না, জানোয়ারের মতো জন্ম হয়। কোন শিক্ষার অভাবে? বাংলাদেশে তো লন্ডন, আমেরিকা, কানাডার স্কুল কলেজে যেসব বিষয় শিক্ষা দেওয়া হয়, বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতেও সেই সব বিষয় শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কেন ওদের মতো হাইওয়ান জানোয়ার হতে পারে না? একমাত্র কোরআন শিক্ষার প্রভাবে, একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাবে। এই জন্য বলেছি, আমার ধারণা মতে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা ছাত্র ছাত্রী লেখাপড়া করেছে স্কুলে, লেখাপড়া করেছে কলেজে, লেখাপড়া করেছে ভার্সিটিতে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার প্রভাব? তাহলে বাংলাদেশে যে মাদ্রাসা শিক্ষার বাতি যে জ্বলে,
এর আলোতে 17 কোটি নাগরিকের অন্তর আলোকিত কিনা? 17 কোটি নাগরিকের অন্তর আলোকিত। এই কথাটা বুঝাবার জন্যই আল্লাহ বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাননি, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। প্রতি লাখের মধ্যে আমি বলেছি 99,999 জন পড়ছে স্কুল ও কলেজ ও ভার্সিটিতে, কিন্তু বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এরা জানুয়ারের মতো সন্তান জন্ম দেয় না, মানুষের মতোই। প্রতি লাখের মধ্যে 99,999 বললে বাদ পরে কজন? লাখের একজন বাদ দিলাম কেন? ডক্টর আহমদ শরীফদের জন্য। লাখের একজন বাদ দিলাম কেন? শামসুর রহমানদের জন্য। লাখের একজন বাদ দিলাম কেন? সালমান রুশদিদের জন্য। লাখের একজন বাদ দিলাম তসলিমা নাসরিনদের জন্য। এরা কোরআন শিক্ষায় শিক্ষিত না, কোরআন শিক্ষার বাতির আলো তাদের অন্তরে লাগে না। আর বাকি প্রতি লাখের 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়লেও, কলেজে পড়লেও, ভার্সিটিতে পড়লেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। যা তাদের শিক্ষার প্রভাব নয়, একমাত্র মাদ্রাসা শিক্ষার প্রভাব। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের মধ্যে থেকে যারা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায় তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষ কোরআন শিক্ষার্থীরা, শ্রেষ্ঠ মানুষ কোরআন শিক্ষার শিক্ষিত, কোরআন শিক্ষায় শিক্ষিতরা শ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহ রাসূল আখ্যায়িত করেছেন। কারণ কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই আল্লাহর দৃষ্টিতে মানুষ হয়। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না তারাই তসলিমা নাসরিন আর ডক্টর আহমদ শরীফ হয়। আল্লাহ তাদের আমাদের সবাইকে সকলের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।